আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি গরুর মাংস রান্না করব গোলমরিচ দিয়ে। এটা আমার ভাবির কাছ থেকে শেখা। ওনার হাতে যখন থেকে আমি এই মাংসটা খেয়েছি তখন থেকে আমার ছেলে মেয়ে আমি সবাই এই মাংসের প্রেমে পড়ে গেছি বলতে গেলে। যাই হোক, আমি এখানে 1.5 কেজি মাংস নিয়ে রেগুলার সাইজ করে কেটে নিচ্ছি। ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি এখন একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এবং 10-15টির মতো কাঁচামরিচ এবং আরও 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব তেল। এখানে মশলার পরিমাণ খুবই কম থাকে, মানে এখানে পেঁয়াজটা, কাঁচামরিচ আর গোলমরিচ এইগুলোই হচ্ছে এই রান্নার মূল উপাদান। তো আমি এখানে আমার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবং আরও কিছু পেঁয়াজ কাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। মোট প্রায় 2.5 কাপের মতো আমার এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে এবং আমি 5টা পেঁয়াজ ব্লেন্ডও করে দিয়েছি এবং এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ গোলমরিচ। এখানে আমি কোয়ার্টার চা চামচ দিয়ে দিয়েছি, এই জন্য 4 চামচ। যাই হোক, এখানে 2 চামচ গোলমরিচ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম এবং আমি 2 চামচ ভরে ভরে আদা বাটা দিলাম। আমার এই মশলা এখানেই শেষ, আর কোনো মশলা লাগবে না। আর যা লাগবে সেই আবার গোলমরিচ এবং কাঁচামরিচ। যাই হোক, আমি খুব ভালো করে মেখে নিয়ে যে পানিটা আমি ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারটা ধুয়ে আমি এখানে পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে সিদ্ধ করতে দিব। আমি হাই হিটে 20 মিনিটের মতো সিদ্ধ করব, পরে লো হিটে আমি সিদ্ধ করব আরও 20 মিনিট। সব মিলায় আমি আর প্রায় 40 মিনিটের মতো রান্না করব। যাই হোক, আপনারা রান্না করবেন যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। আমি এক্সট্রা কোনো পানি আর দিব না। আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা 2টা তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এটা 6টা লবঙ্গ ছিল এবং 6টা এলাচ ছিল। আমি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে এটা সিদ্ধ হতে দিব এবং মাঝে মাঝে আমি খুলে নাড়াচাড়া করতে থাকবো। যাই হোক, আমার মাংসটা রান্না প্রায় শেষ পর্যায়ে, সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু লবণ চেখে দেখব। আমার এখানে লবণটা কম হয়েছিল, আমি আরও 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আবার 2 চা চামচ গোলমরিচ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমার রান্না আমি শেষ করে দিব। এই যে আমি দিয়ে দিলাম গোলমরিচ। এখানে আমি কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি, এই জন্য এটা 4 চামচ দিলাম এবং চা চামচের পরিমাণ 2 চামচ হয়। এখানে মেইনলি আমার গোলমরিচের ঝালটাই মেইন এবং আমি কিছু কাঁচামরিচও দিয়েছি এবং এটা আমি পরে যে কাঁচামরিচটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম। এই যে আমার রান্না শেষ। আমি এখন 5 মিনিট দমে দিয়ে রাখবো, রেখে এখন আমার রান্না শেষ। এই হয়ে গেল আমার সেই মজাদার গোলমরিচের গরুর মাংস। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।